Hello everyone, this is Tag here and you are welcome on Easy English with Tag. তো ফ্রেন্ডস, আমরা অনেক সময় একই কথাকে নানানভাবে বলি। যেমন ধরো, তুমি কেমন আছো? এই প্রশ্নের উত্তর আমরা নানানভাবে দিতে পারি। আমি ভালো আছি, হ্যাঁ আমার ভালোই চলছে, হ্যাঁ আমি ঠিকঠাক আছি, সব ঠিকঠাক চলছে। তো এরকম নানানভাবে আমরা একই উত্তরকে বলতে পারি। তো সেই রকমই আমি আজকে কিছু বাক্য নিয়ে এসেছি যেগুলো একই কথা তবুও আলাদা আলাদাভাবে আমরা তাকে উপস্থাপন করতে পারি। তো দেখে নিই কী কী আছে। তোমাকে আমার বিশেষ কিছু দেখানোর আছে। তোমাকে আমার বিশেষ কিছু দেখানোর আছে, এটা আমরা ইংলিশে বলবো আই হ্যাভ সামথিং স্পেশাল টু শো ইউ। আই হ্যাভ something special, বিশেষ কিছু, তাই something special দেখানোর আছে to show you, বিশেষ কিছুই দেখানোর নেই, এটার একদম উল্টো। তো এটা আমরা কিভাবে বলবো? I have nothing special to show you, কিছু দেখানোর আছে something, কিছুই দেখানোর নেই nothing। I have nothing special to show you। আবার এই কথাটাই অন্যভাবে বলতে পারি, আমি তোমাকে কিছু দেখাতে চাই। আমি তোমাকে কিছু দেখাতে চাই, একই তো অর্থ হলো। আমার তোমাকে কিছু দেখানোর আছে, আমি তোমাকে কিছু দেখাতে চাই, কিন্তু সেন্টেন্সে একটু জাস্ট চেঞ্জ হয়ে যাবে। এটা হয়ে যাবে I want to show you something. I want to show you something. দেখে নি নেক্সট কি আছে। নেক্সট রয়েছে তোমার আমাকে কিছু জিজ্ঞাসা করার আছে। এটা আমরা ইংলিশে কীভাবে বলবো? আই হ্যাভ সামথিং টু আস্ক ইউ। কীভাবে বলবো? আই হ্যাভ সামথিং টু আস্ক ইউ। আই হ্যাভ সামথিং টু আস্ক ইউ। তো দেখতেই পাচ্ছ যে তোমাকে আমার কিছু বলার আছে, তোমাকে আমার কিছু জিজ্ঞাসা করার আছে, এই ধরনের বাক্যগুলো কীভাবে স্টার্ট হচ্ছে? আই হ্যাভ সামথিং দিয়ে স্টার্ট হচ্ছে, তারপরে বসছে টু প্লাস ভার্ব ওয়ান, আর তারপরে বসছে অবজেক্ট। এটাই হলো এই ধরনের সেন্টেন্সগুলোর ফর্মুলা। নেক্সট, তোমাকে আমার কিছু জিজ্ঞাসা করার নেই, এটা অ্যাফার্মেটিভ, এটা নেগেটিভ। তো তোমাকে আমার কিছুই জিজ্ঞাসা করা নেই, তো আগের বাক্যে যেমন বলেছিলাম সামথিংয়ের অপোজিট নাথিং বসে যাবে এখানে। আই হ্যাভ নাথিং টু আস্ক ইউ। হ্যাভ নাথিং টু আস্ক ইউ। সেমভাবে আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে চাই, এটা একদম ডাইরেক্ট ওয়েতে বলছে, আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে চাই, এটা আমরা বলবো আই ওয়ান্ট টু আস্ক ইউ সামথিং। ওকে, I want to ask you something. নেক্সট দেখে নি কি রয়েছে। নেক্সট রয়েছে তোমাকে আমার কিছু পাঠানোর আছে। ধরো তুমি অনেক দূরে কোথাও আছো, তো তোমার বাড়িতে তুমি কিছু পাঠাতে চাও, তোমার প্রিয়জনকে বলছো আমি তোমাকে কিছু পাঠাতে চাই। তো এটা আমরা ইংলিশে কীভাবে বলবো? আই হ্যাভ সামথিং টু সেন্ড ইউ। আমরা ইংলিশে বলবো আই হ্যাভ সামথিং টু সেন্ড ইউ। আই হ্যাভ সামথিং টু, পাঠানো ইংলিশ হচ্ছে সেন্ড, তোমাকে, তাই ইউ। তোমাকে আমার কিছুই পাঠানোর নেই।
তোমাকে আমার কিছুই পাঠানোর নেই। এটা যে শুনবে তার মন খারাপ হয়ে যাবে। তো এটা আমরা ইংলিশে কীভাবে বলবো? আই হ্যাভ নাথিং টু সেন্ড ইউ। আই হ্যাভ নাথিং টু সেন্ড। নেক্সট রয়েছে আমি তোমাকে কিছু পাঠাতে চাই। আমি তোমাকে কিছু পাঠাতে চাই। তো এটা নিশ্চয়ই নিজে নিজে করতে পারবে। আই ওয়ান্ট টু সেন্ড ইউ সামথিং। আই ওয়ান্ট টু সেন্ড ইউ সামথিং। ফর্মুলাগুলো তো তুমি ভালো করে লক্ষ্য করলে নিজে নিজেই বাক্যগুলো বানাতে পারবে। তো দেখে নিই পরে কি আসে। পরের বাক্যটা রয়েছে আমার তোমার কাছে কিছু শেয়ার করার আছে। তো এটা আমরা ইংলিশে কীভাবে বলবো? আই হ্যাভ সামথিং টু শেয়ার উইথ ইউ। আই হ্যাভ সামথিং টু শেয়ার উইথ ইউ। I have something to share with you. আবার এটা যখন বলবো যে আমার তোমাকে কিছুই শেয়ার করার নেই, এটা আমরা বলবো I have nothing to share with you. আবার যখন বলবো আমি তোমার সঙ্গে কিছু শেয়ার করতে চাই, এটা আমরা ইংলিশে বলবো I want to share something with ইউ। নেক্সট দেখে নিই তোমাকে আমার কিছু বলার আছে। তোমাকে আমার কিছু বলার আছে, এটা আমরা ইংলিশে বলবো আই হ্যাভ সামথিং টু টেল ইউ। আই হ্যাভ সামথিং টু। আবার এটাকে যখন বলবো তোমাকে আমার কিছুই বলার নেই, আই হ্যাভ নাথিং টু টেল ইউ। আবার যখন বলবো তোমাকে কিছু বলতে চাই, I want to tell you something. নেক্সট আমার কিছু করার আছে। আমার কিছু করার আছে, এটা আমরা ইংলিশে বলবো I have something to do. I have something to do. আর যদি বলি কিছুই করার নেই তখন I have nothing to do. তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে সেফ, স্টে হ্যাপি, বাই।